ভারতের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের একাদশে একজনকে ভীষণ রকম ভাবে মিস করেছি, ভীষণ 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 রকম ভাবে মিস করেছি। তিনি ফাহমিদুল ইসলাম, ইতালি প্রবাসী ফুটবলার, যিনি সৌদি আরবে এসেছিলেন জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে, কিন্তু শেষমেশ তাকে আর স্কোয়াডে রাখা হয়নি এবং সৌদি আরব থেকে তিনি ইতালিতে ফেরত যান। তারপরে দেশের ফুটবল অঙ্গনে হইচই আসলে কম হয়নি। এবং কেন ফাহমিদুল আসলে নেই, সেই ব্যাখ্যাটা, সেই প্রশ্নের উত্তর আসলে জানতে চাইছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা। এবং এই ম্যাচে আসলে স্পষ্ট হয়ে গেছে যে ফাহমিদুলকে কেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা তারা তাদের দলে চাইছিল। কারণ হচ্ছে ফরওয়ার্ডদের ব্যর্থতা। ফরওয়ার্ড লাইনে আমরা দেখলাম রাকিবকে, আমরা দেখলাম রাকিবের সাথে আমরা দেখলাম ইমনকে, মোরসালিনকেও খেলানো হলো, হামজা চৌধুরী তো ছিলই। এবং ফরওয়ার্ডরা সুযোগও পেল, অনেকগুলো গোল করার সুযোগ তো বাংলাদেশের ফরওয়ার্ডরা পেয়েছে, কিন্তু তারা গোলগুলো করতে পারেনি। যখনই তারা গোল করতে ব্যর্থ হলো তখনই বারবার মনে হচ্ছিল যে ফাহমিদুল থাকলে হয়তোবা গোলগুলো হয়ে যেত। কারণ বলের যোগান ফরওয়ার্ডদের কাছে কিন্তু আসছিল, হামজা চৌধুরীর কাছ থেকে এসছে, বাংলাদেশের মিডফিল্ডের কাছ থেকে যোগানগুলো গেছে, কিন্তু সেই জায়গাটাতে যারা স্ট্রাইকিং এন্ডে ছিল, বাংলাদেশের অ্যাটাকিং থার্ডে যারা ছিল, অর্থাৎ আলাদা করে বলতে হয় ইমনের কথা কিংবা জনির কথা, তারা তো সেই সুযোগগুলো আসলে কাজে লাগাতে পারেনি। অর্থাৎ অ্যাটাকিং থার্ডে যে পেনিট্রেশনটা দরকার ছিল একজন ফরওয়ার্ডের কাছ থেকে, সেটা মিসিং ছিল এই ম্যাচে। এবং যেটা বলছিলাম যে মাঝ মাঠে যখন হামজা খেলছেন এবং হামজার পাশাপাশি মোরসালিনকেও মিডফিল্ডেই দেখা গেছে, তাদের কাছ থেকে যদি বলের যোগানটা ফাহমিদুলের কাছে যেত তাহলে ইউ নেভার নো, হয়তো বা গোল হয়ে যেত। 6টা গোলের চান্স ছিল, তো সেখান থেকে ফাহমিদুল থাকলে 6টা থেকে একটা গোল হয়ে গেলেই তো রেজাল্ট বাংলাদেশের পক্ষে আসলে চলে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যাক। বাফুফে প্রেসিডেন্ট আবিদ আওয়াল বলেছেন যে ট্যাকটিক্যাল কারণে আসলে এবারে ভারতের বিপক্ষে স্কোয়াডে ফাহমিদুলকে রাখা হয়নি, কিন্তু তার মানে এই না যে আগামী দিনে আসলে তাকে জাতীয় দলে বিবেচনা করা হবে না। বাংলাদেশ হংকং এর বিপক্ষে খেলবে, সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে, এই ভারতের বিপক্ষে আবারও ঘরের মাটিতে বাংলাদেশ খেলবে, যেই ম্যাচে ডেফিনেটলি বাংলাদেশ জিততে চাইবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সিঙ্গাপুর যাদের বিপক্ষে বাংলাদেশ খেলবে, তারা কিন্তু নেপালের কাছে হেরেছে। সুতরাং সিঙ্গাপুরকে যে হারানো সম্ভব না, ব্যাপারটা কিন্তু একেবারে তা না। সিঙ্গাপুরের র্যাঙ্কিং হচ্ছে 160 এবং নেপালের র্যাঙ্কিং হচ্ছে 175 বা 76 এরকম কিছু একটা। তো যেহেতু ভারত র্যাঙ্কিং এ 126-এ থাকা দল, তাদের বিপক্ষে বাংলাদেশ গোল-নীল ড্র করে মাঠ থেকে বেরিয়ে গেছে। সিঙ্গাপুরকে আসলে বাংলাদেশ কেন হারাতে পারবে না? তো সেই জায়গাটাতে আগামী দিনে ডেফিনেটলি ফরওয়ার্ড লাইনে একজনের প্রয়োজনীয়তা পড়বে এবং সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে ফাহমিদুল যদি দলের সাথে যোগ দেয়, দলের সাথে যোগ দিয়ে যদি তার বন্ডিংটা ঠিকঠাক মতো হয়ে যায়, তাহলে এই যে গোল খরায় বাংলাদেশ প্রতি ম্যাচে ভোগে, ফরওয়ার্ডরা গোল করতে পারে না, সেই সমস্যার সমাধান হলে হতে পারে। কারণ আমরা দেখেছি সৌদি আরবে অনুশীলন ম্যাচে ফাহমিদুল কিন্তু আসলে হ্যাটট্রিক করেছিল। অর্থাৎ গোল করার ক্যাপাসিটি তার রয়েছে এবং তার স্কিল যথেষ্ট ভালো, তার গতি যথেষ্ট ভালো। আমরা আশা করবো যে আগামী দিনে ডেফিনেটলি ফাহমিদুল বাংলাদেশ দলের সাথে যোগ দিয়ে প্লেইং 11-এ থাকবে যখন বাংলাদেশ নেক্সট ম্যাচে মাঠে নামবে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।